এবার ইসরায়েল বিরোধী লড়াই নতুন রকেট উন্মোচন করলো হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 7 জন। এবার ইসরায়েলের সাথে আইনি লড়াইয়ে নামছে মিশর। এদিকে ইউক্রেনে নতুন করে অভিযান চালাচ্ছে রাশিয়া। আরো জানিয়ে দিব। এবার ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি ভারতের, খেপেছে আমেরিকা। এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে 1500 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি হিজবুল্লাহ নেতার। এবার জাবালিয়ায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত অন্তত 20 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, হুঁশিয়ারি ল্যাভরভের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েল বিরোধী লড়াইয়ে নতুন রকেট উন্মোচন করলো হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন রকেট ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা, যিনি 2015 সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। গত 7 অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে। সূত্র পার্স টুডে। এদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 7 জন। রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 15 জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, ইউক্রেনের হামলায় রাশিয়ার শহর বেলগোরোদের একটি 10 তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অঞ্চলটির গভর্নরের বরাত দিয়ে রয়টার জানিয়েছে, রোববার গভীর রাতে এই হামলা হয়েছে। স্থানীয় প্রশাসনের টেলিগ্রাম মেসেজিং চ্যানেলে গভর্নর আন্দ্রে ভোসারভ বলেছেন, আগুন নিভে গেছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রুশ টেলিগ্রাম চ্যানেল বাজাব অন্ধকার আকাশে আগুনের শিখার ছবি পোস্ট করেছে। ছবিতে একটি লম্বা চিমনি সহ একটি শিল্প ভবনের মতো কিছু একটায় আগুন জ্বলতে দেখা যায়। চ্যানেলটি নিরাপত্তা পরিষেবাগুলোর কাছাকাছি অবস্থিত, তবে এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে শোধনাগারের মালিক ও তেল উৎপাদক লুকেইল বা ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করতে এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে মস্কোর হামলার প্রতিক্রিয়া জানাতে এই হামলা চালিয়েছে তারা। এবার ইসরায়েলের সাথে আইনি লড়াইয়ে নামছে মিশর। তুরস্কের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিল মিশর। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে ইসরায়েলের সাথে সম্প্রতি নানা ঘটনায় দুই দেশের টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট হচ্ছে। মিশরীয় সীমান্তবর্তী রাফা ক্রসিং এর গাজার অংশ দখল করে রেখেছে ইসরায়েল। প্রবেশ করতে পারছে না মানবিক সহায়তা। ক্রসিং এর মিশরীয় অংশে শত শত ত্রাণবাহী ট্রাকের সারি। সব চাপ উপেক্ষা করে রাফা স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, বাড়িয়েছে বিমান হামলা। নিরাপদ নয় গাজার কোনো অংশই। প্রাণ বাঁচাতে উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে লাখ লাখ গাজাবাসী। এমন পরিস্থিতিতে শরণার্থী সংকট বাড়তে পারে মিশরে। বরাবরই এমন শঙ্কার কথা জানালেও কান দেয়নি তেল আবিব। দফায় দফায় মিশর ও কাতারের মধ্যস্থতায় তৈরি যুদ্ধবিরতির চুক্তিও বাতিল করে দেয় নেতানিয়াহু প্রশাসন, যা নিয়ে তীব্র অসন্তোষ জানায় কায়রো। বিশেষ করে রাফায় অভিযানকে ঘিরে আরো বাড়ে ক্ষোভ। শেষমেশ ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিল মিশর। এদিকে ইউক্রেনে নতুন করে অভিযান চালাচ্ছে রাশিয়া।
ইউক্রেনের সেনাবাহিনীর উপর চাপ বাড়াতে রাশিয়া এবার খার্কিভ অঞ্চলে অভিযান শুরু করেছে। নিরীহ মানুষের উদ্ধারের কাজ চলছে। এদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে নেতৃত্বে রদবদল করেছেন পুতিন। যুক্তরাষ্ট্র থেকে যথেষ্ট অস্ত্র হাতে পাওয়ার আগেই ইউক্রেনের দুর্বলতার সুযোগের সদ্ব্যবহার করার জন্য চেষ্টা করছে রাশিয়া। এখনো পর্যন্ত মূলত ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সামরিক তৎপরতা চালানোর পর মস্কো এবার নতুন জায়গায় হামলা শুরু করেছে। গত শুক্রবার থেকে উত্তর পূর্বে খার্কিভ অঞ্চলে যতটা সম্ভব জমি দখল করতে বড় অভিযান শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ থেকে ৪৫ কিলোমিটার দূরে ভোপসানস্ক শহরের উপকণ্ঠে দুই বাহিনীর মধ্যে জোরালো সংঘর্ষ চলছে। ইউক্রেনের সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী অগ্রসর হওয়ার ২২টি প্রচেষ্টার মধ্যে ১৪টির ক্ষেত্রে রুশ বাহিনী কিছু কৌশলগত সাফল্য পাচ্ছে। নিজস্ব সৈন্যদের প্রাণহানি উপেক্ষা করে রুশ বাহিনী বেপরোয়া অভিযান চালাচ্ছে। ইউক্রেনের দাবি কমপক্ষে ১০০ জন রুশ সৈন্য নিহত হয়েছে। তবে ভোপসানস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পরস্পর বিরোধী দাবি শোনা যাচ্ছে। রোববার রাশিয়া জানিয়েছে আরো ৪টি গ্রাম তাদের দখলে এসেছে। এবার ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি ভারতের, খেপেছে আমেরিকা। সোমবার ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তির মাধ্যমে ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব ১০ বছরের জন্য নিজের কাছে তুলে নিচ্ছে ভারত। আর এতে খেপেছে আমেরিকা, দিয়েছে হুঁশিয়ারি বার্তাও। এই নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। জানা গেছে সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরে বিষয়টি নিয়ে মুখ খুলে ওয়াশিংটন। বেদান্ত প্যাটেল বলেন, চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে সেই বিষয়ে আমরা অবগত। ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আমার কিছু বলার নেই। তবে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়ে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে। এরপর বেদান্ত প্যাটেল বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবেন তাহলে তাদের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই কথাটাও যেন তারা মনে রাখেন। এর আগে রাশিয়ার কাছ থেকে ভারত যখন S-400 মিসাইল সিস্টেম কিনেছিল তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। তবে ভারত নিজের অবস্থানে অনড় ছিল। এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ১৫০০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি হিজবুল্লাহ নেতার। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ১৫০০ জন দখলদার সেনা নিহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেনি হিজবুল্লাহ মহাসচিব। গতকাল হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মোস্তফা বদরউদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এ তথ্য প্রকাশ করেন হাসান নাসরুল্লাহ। ২০১৬ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদ হন মোস্তফা বদরউদ্দিন। গাজার প্রতিরোধকামী যোদ্ধা এবং হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় হতাহত ইসরায়েলি সেনাদের কথা গোপন রাখে বর্ণবাদী সরকার। হিজবুল্লাহ মহাসচিব তার বক্তৃতায় আরো বলেন, গাজা উপত্যকায় ৩৫,০০০-এর বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও ইহুদিবাদী ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। সূত্র পার্স টুডে। এবার জাবালিয়ায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০ জন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার জাবালিয়ায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার জানিয়েছেন তারা ২০ জন ফিলিস্তিনের লাশ উদ্ধার করেছেন। এছাড়া এতে আহত হয়েছে কয়েক ডজন। গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় যে কয়েকটি বড় শরণার্থী শিবির রয়েছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাবালিয়া। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে সেখানেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার বাসিন্দারা বলেছেন, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বাড়ির ক্লাস্টার ধ্বংস হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে বিস্ফোরণের কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। খবরে আরো বলা হয়, রোববার রাতভর হামলার পর ইসরায়েলি ট্যাঙ্ক জাবালিয়া শিবিরে প্রবেশ করেছে। শরণার্থী শিবিরটিতে ১ লাখের বেশি মানুষ রয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী বলেছে, আমাদের লক্ষ্য হচ্ছে জাবালিয়াতে হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা তা নির্মূল করা। এদিকে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, হুঁশিয়ারি ল্যাভরভের। পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনের হয়ে লড়াই করতে চায় তবে তার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। রাশিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার একথা বলেছেন। ল্যাভরভকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা
RIA বলেছে এটা তাদের অধিকার, তারা যদি যুদ্ধক্ষেত্রে আসতে চায় তবে যুদ্ধক্ষেত্রেই দেখা হবে। রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি বলেছেন, এক পর্যায়ে পশ্চিমা সেনাদের ইউক্রেনের হয়ে লড়াই করার সম্ভাবনা তিনি উড়িয়ে দেন না। তার এই মন্তব্যের পর থেকেই রাশিয়া পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই নিয়ে সতর্ক করে যাচ্ছে। গত সপ্তাহে ক্রেমলিন বলেছে, ইউক্রেনে ন্যাটো সেনা পাঠালে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই পরিস্থিতি হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। ল্যাভরভ 2 দশক ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাশিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় অনুমোদন পেতে পার্লামেন্টে শুনানির সময় এসব মন্তব্য করেন।